বাংলাদেশের জঙ্গিবাদ এই বিএনপি করাচ্ছে, বিএনপি কিন্তু এই জঙ্গিবাদের কবলে পড়ে যাবে নিজেরাই। আপনি কি খেয়াল করেছেন কর্নেল অলি কিন্তু বলেছে তারেক রহমান যেন ঢাকার বাইরে গিয়ে রাত্রি যাপন না করে। কেন বললো? এই কারণে বলেছে দাল মে কুছ তো কালা হায়, মানে জামাত যে একটা স্যাবোটাজ ঘটাবে, একটা স্যাবোটাজ যে ঘটাবে এটা তিনি বুঝে ফেলেছেন। বলে আওয়ামী লীগকে হিন্দুর দল বলে ঠেকানো যাচ্ছে না, আওয়ামী লীগকে ভারতের দল বলে ঠেকানো যাচ্ছে না, জয় বাংলা ভারতের স্লোগান বলে ঠেকানো যাচ্ছে না, এত মসজিদ মাদ্রাসা ঠেকানো যাচ্ছে না, কাফের বলেও ঠেকানো যাচ্ছে না, ইহুদি বলেও ঠেকানো যাচ্ছে না, এমনকি আওয়ামী লীগের লোকদেরকেও ধর্মান্ধ বানিয়েও কাজ করা যাচ্ছে না। তখন তারা এই জঙ্গিবাদকে পয়দা করতেছে যাতে কখনো মুখোমুখি করা যায়। কারণ খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে জামাত বিএনপির মুখোমুখি হবেই, আপনি আমি চাইলেও না চাইলেও। যদি মুখোমুখি না হয় আওয়ামী লীগ বলে কিছু দলই থাকবে না, এই বাংলাদেশও থাকবে না। এই জঙ্গিদের এর শেষ কোথায় আসলে? সরকার কি আসলে এদেরকে আসলেই বাক্সবন্দি করতে চায়, নাকি আসলে এই যে ম্যাজিস্ট্রেট যেভাবে মানে আদার আপ্যায়ন কইরা কথাবার্তা বললেন সেই প্রক্রিয়া চলতে চায়? এটা নিয়ে তো একটা বড় প্রশ্ন। শোনেন, এই ম্যাজিস্ট্রেটের যে বক্তব্য, এটা তার বক্তব্য না, এটা বর্তমান সরকারের বক্তব্য। আমরা এগুলো বুঝি। এরা তো আসছেই জঙ্গিদের কাঁধে ভর করে, তা না হলে জঙ্গিরা কিভাবে, মানে সাজাপ্রাপ্ত আসামি কোন নিয়ম কানুন ছাড়া জেল থেকে সোজা চলে আসলো, একটা কেউ কিন্তু আমরা ভেতরে যাইতে দেখি নাই। এই দেশে 600-র উপরে পুলিশের গাড়ি পুড়েছে, তারা নিজেরাই বলেছে। আওয়ামী লীগের অফিসের পুরার কথা তো ছাত্র দলের নেতা স্বীকার করেছে, ওই কথা বাদ দিলাম। কিন্তু সরাসরি পুলিশ বলেছে তাদের 600 থানায় হামলা হয়েছে, গাড়ি পুড়েছে। তারা কারা ছিল? আওয়ামী লীগ না হয় তার প্রতিপক্ষ সেখানে গেছে, পুলিশের গাড়ি কেন? সেই লোকগুলো কোথায়? এই জঙ্গিদের আমরা দেখেছি জেলখানা থেকে যখন বেরোইছে তাদের ফুলের মালা দিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসনের সামনে। আমরা এভাবে দেখেছি, যাদের আমরা জঙ্গি মনে করি তাদের কাঁধে নিয়ে সেনাবাহিনীর লোকজন ঘুরেছে, আমরা দেখেছি। তো আপনি এই সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে? বরং এই যে 2 জন সিঙ্গাপুর থেকে আসার পর, মালয়েশিয়া থেকে যে 35 জন একসাথে জঙ্গি হিসেবে পাঠিয়ে দিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুনেছিলেন? একজনকে কিছু বলে নাই, সোজা এয়ারপোর্ট দিয়ে চলে আসছে। কিন্তু এই 2 জনকে সিঙ্গাপুর থেকে পাঠানোর কারণে জিজ্ঞাসাবাদ করতেছে, দেখবেন এদের ছেড়ে দিবে, আপনি নিশ্চিত থাকেন এদের ছেড়ে দিবে। অথচ কি শক্ত অভিযোগ যে তারা যে কোনো স্থানে বোমা হামলা করবে। এটা কে বলেছে? সিঙ্গাপুরের গভর্নমেন্ট অথরিটি। তার জন্য বাংলাদেশ একটু নাটক দেখাচ্ছে, তাদের অ্যারেস্ট করেছে। জামায়াতর আমরা দেখেছি। এবং এখনো আপনি যেটা বললেন, এদের জেলখানা, এদের চেহারা দেখছেন এক একজনের, কোনো ভয়, কোনো লজ্জা, কোনো টেনশন আপনি তাদের দেখেছেন? তাদের দুশ্চিন্তাগ্রস্ত দেখেছেন একজনকে? তাদের চেহারাগুলো দেখেন তো। যাদেরকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার, একজনের কোন, তারা জানে যে সরকার তার পক্ষে, সেনাবাহিনী তার পক্ষে, পুলিশের তো তারা গুনেই না। যেটা লোপাপা বললেন যে পুলিশ চোর ধরতে গেছে, তাকে জঙ্গিরা হামলা করেছে। পুলিশ অসহায়, পুলিশকে ধরে উল্টা করে ঝুলিয়ে রেখেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে পুলিশের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। 1971 সালে একবার মেরুদণ্ড ভাঙতে গিয়েছিল, সেটা কিন্তু মেরুদণ্ড ভাঙতে পারে নাই, বরং তাদের মধ্যে স্পৃহা জেগেছে দেশের পক্ষে যুদ্ধ করার। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা করতেছে, পুলিশের কিন্তু মনোবল ভেঙে গেছে। এই দেশে আর কোনোদিনই আপনি পুলিশের মনোবল তার করাতে পারবেন না, যে সরকারই আসুক। আওয়ামী লীগ সরকারও যদি আসে, আসবে তো বটেই, তারপরেও দেখবেন পুলিশের মনোবল চাঙ্গা হবে না। কারণ একবার যখন তাকে আপনি মেরুদণ্ড ভেঙে, ভাঙা মেরুদণ্ড কোনোদিন সোজা হয় না, মেরুদণ্ডের রোগী কোনোদিনই সুস্থ হয় না। বাংলাদেশের পুলিশ এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে যাতে জঙ্গিবাদের উত্থান ঘটে। সারা বাংলাদেশে কালেমার পতাকার নামে যে বদমাইশি ফাত্রামি করতেছে, এটা কিন্তু পরিকল্পিত, কারণ ওই জিনিসটা কেউ ধরবে না। আমি আমাদের সরিষাবাড়িতে একটা পোস্ট দেওয়ার পরে আমাদের সরিষাবাড়ি উপজেলার বাউসি ব্রিজের পপুলার মোড় থেকে কালেমার পতাকা কে বা কারা নামিয়ে ফেলেছে আমার আহ্বানে। তারা কিন্তু দিনে গিয়ে সাহস পায় নাই, রাতে করেছে কাজটা। এটা নদীর মধ্যে ফেলে দিয়েছে বা নিয়ে চলে গেছে। নিয়ে তো জানে নদীতে ফেলে দিয়েছে, কারণ নিয়ে আবার কোথায় রাখবে, আবার খুঁজে বের করে তাদের নামে ধর্ম অবমাননার মামলা দিবে, সেজন্য তারা নদীর মধ্যে ফেলে দিয়েছে। আপনি দেখেন দিনের বেলায় কেউ গিয়ে সাহস পায় না, মানে বুঝতে পারছেন তো তারা কি কি কৌশলে যাচ্ছে। এবং যারা আমাদের সরিষাবাড়িতে আমাকে লিখেছে যে এরা তো চেহারা, এরা ভদ্র ছেলে, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় এরা জঙ্গি। আমি আবারও বলছি, আমাদের 3 জনকে দেখে আমাদের শত্রুরাও জঙ্গি বলতে পারবে না। ঠিক যেমন ওই যে এয়ারপোর্টে গিয়েছিল তারেক রহমানের উপদেষ্টা, তারা দেখেই বলছে নেশৌরি, গাঁজাখোর, মাতাল, চরর আফিমখোর মনে করেছিল। চেহারা একটা ব্যাপার তো।
তো যারা এদের ধরেছে তারা নিজেরা স্বীকৃতি দিয়েছে গজওয়াতুল হিন্দ করবে। তো গজওয়াতুল হিন্দ যারা করবে বলে স্বীকৃতি দিয়েছে এবং পেটায় নাই ম্যাজিস্ট্রেটের ভাষায় এবং আদালতের ভাষায়, তাদের পেটায় নাই। যারা গজওয়াতুল হিন্দ করতে যায় তাদের বুঝি কেউ থামাবে? বরং এরা তো বাংলাদেশে এখন হিরো হয়ে গেছে, সুপার হিরো। এবং এদের কারণে দেখবেন বাংলাদেশে আরো মৌলবাদ, জঙ্গিবাদ, এই গাজাওয়াতুল হিন্দিবাদ বেড়ে যাবে এবং বেড়ে গেছে। বাংলাদেশের মসজিদে মসজিদে গাজাওয়াতুল হিন্দের বগান দেয়। যে ছেলেটা বলে ফেলেছে গজাতুল হিন্দ করবে, তারে জেল দেওয়ার কোনো মুরত কারো আছে? তারা একটা চটকানা দেওয়ার মুরত কারো আছে? যেখানে একটা মুরগি চোর, তার অবস্থা কেরাসিন বানায় ফেলায়, কিন্তু এদের কিছু বলতে পারবেন না। তো রাষ্ট্র পরিকল্পিত ভাবে এটা কেন করতেছে জানেন? সেটা কিন্তু কেউ বলতেছে না। যে আমি বারবার বলেছি যে কেন জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে ঘটানো হচ্ছে কেন? এর কারণ দুইটা। প্রথমত হলো সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে একতা কাজ করবে, যেটা সারা বিশ্বে করেছে। আমরা দেখেছি যে জঙ্গিবাদী নেতা এখন সিরিয়ার প্রেসিডেন্ট, আমরা দেখেছি তারা সাম্রাজ্যবাদীর স্বার্থ রক্ষা করতেছে। আরেকটা কারণে বাংলাদেশে মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ উত্থান ঘটানো হয়েছে। এটা বললে আওয়ামী লীগেরাও রাগ করতে পারে, কিছু করার নেই, সত্য তো অপ্রিয়ই লাগে। সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা শক্তিকে দাঁড় করাচ্ছে, বিএনপিকে দিয়ে পারতেছে না, এমনকি জামাতকে দিয়েও পারতেছে না। তাই তারা একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি করে রাখতেছে, যাতে বিএনপি এবং আওয়ামী লীগ যদি, বিএনপি এবং জামাত যদি ব্যর্থ হয় আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ঠেকাতে, তখন এই মৌলবাদী জঙ্গিবাদীদের দেখাস করাবে। এরা ওই কেউ আওয়ামী লীগেরই ভাই ভাতিজা, কেউ বিএনপিরই ভাই ভাতিজা, এরা তারাই তাদের ভিতর থেকে রিক্রুট করতেছে। আপনি গিয়ে দেখেন, তারা সরাসরি জামাতের নাম নিয়ে আসতেছে না। আপনি দেখেন সারা বাংলাদেশে যে কালেমার পতাকার নামে যে ফাত্রামিটা করেছে, কোন জামাতের নেতা গিয়ে উড়াইছে, কোন হেফাজতের নেতা গিয়ে উড়াইছে, কোন চরমনাই পীর গিয়ে উড়াইছে, ওরাই নাই। কাদের দিয়ে করেছে? তারা হয় আওয়ামী লীগেরই ভাই ভাতিজা, না হয় বিএনপিরই ভাই ভাতিজা। আমাদের ওইখানে যারা কালেমার পতাকা করাইছে তাদের অর্ধেকে আগে আওয়ামী লীগের ভাই ভাতিজা হিসেবে সুযোগ সুবিধা নিয়েছে। এর মধ্যে টিকিট কালোবাজারি আছে, ইয়াবা বেচার লোক আছে, গাঁজা বেচার লোক আছে, তারা কালেমার পতাকা করায়। কি বুঝলেন আপনি এটা? এই দেশে জঙ্গিবাদী জজবাটা দেখলো যে সারাদিনই ভারতকে গালি দিয়ে, আওয়ামী লীগকে ভারতের দালাল বলে, আওয়ামী লীগকে হিন্দুর দল বলে ঠেকানো যাচ্ছে না, আওয়ামী লীগকে ভারতের দল বলে ঠেকানো যাচ্ছে না, জয় বাংলা ভারতের স্লোগান বলে ঠেকানো যাচ্ছে না, এত মসজিদ মাদ্রাসা ঠেকানো যাচ্ছে না, কাফের বলেও ঠেকানো যাচ্ছে না, ইহুদি বলেও ঠেকানো যাচ্ছে না, এমনকি আওয়ামী লীগের লোকদেরকেও ধর্মান্ধ বানিয়েও কাজ করা যাচ্ছে না। তখন তারা এই জঙ্গিবাদকে পয়দা করতেছে যাতে কখনো মুখোমুখি করা যায়। কারণ খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে জামাত বিএনপির মুখোমুখি হবেই। আপনি আমি চাইলেও না চাইলেও, যদি মুখোমুখি না হয় আওয়ামী লীগ বলে কিছু দলই থাকবে না, এই বাংলাদেশও থাকবে না। তখন এদের কে ঠেকাবে? জামাত তো সরাসরি আসা সাহস পাবে না, কারণ তারা জানে ৭১-এ একবার পরাজিত হয়েছে, তারা জানে কিভাবে ২০ দাঁত ভেঙে দিয়েছে আওয়ামী লীগ, এটা তারা জানে। তাই তারা এখন জঙ্গিবাদী তৈরি করে রাখছে, যাতে আপনি যখন তাদের মারবেন, ধরবেন, বা তাদের গ্রেপ্তার করবেন, জেলে দিবেন, বা তাদের সাথে সংঘর্ষে যাবেন, তখন বলবে ইসলাম কথা নেই। তারা বলবো তারা তো কিছুই জানে না। এই জন্য জঙ্গিবাদ আবার বলি, বাংলাদেশের জঙ্গিবাদ এই বিএনপি করাচ্ছে। বিএনপি কিন্তু এই জঙ্গিবাদের কবলে পড়ে যাবে নিজেরাই। আপনি কি খেয়াল করেছেন? কর্নেল অলি কিন্তু বলেছে তারেক রহমান যেন ঢাকার বাইরে গিয়ে রাত্রি যাপন না করে। কেন বললো? এই কারণে বলেছে দালমে কুস্ত কালা হায়, মানে জামাত যে একটা স্যাবোটাজ ঘটাবে, এটা তিনি বুঝে ফেলেছেন। এটা তো আমরা আগেও বলেছি। তিনি, তারেক রহমান বাংলাদেশে আসার আগেই বলেছিলাম তার কপাল বেনজির ভুট্টোর মতো হবে। কেন বলেছি? কারণ যে মৌলবাদ পালে তাকেই মৌলবাদ খাবে। তাকে এই ফ্রাঙ্কেস্টাইন বিএনপি বানিয়েছে। এই মৌলবাদকে হয় বিএনপি কে গিলে খেতে হবে, না হলে বিএনপি কে এরা গিলে খাবে। যেমন পাকিস্তানে এখন টিটিপি টিএলপি গিলে খাচ্ছে পাকিস্তানি শাসকদের, পাকিস্তানি মিলিটারিদের। কারা খেলে খাচ্ছে? সেই তাদের পয়দা করা জঙ্গিবাদীরাই তাদেরকে গিলে খাচ্ছে পাকিস্তানে। আজকেও আপনি দেখেছেন, কালকেও দেখেছেন যে মোট ৮২ জন মারা গেছে, তার মধ্যে ৪২ জন পুলিশ ও সেনাবাহিনীর লোক। তো বাংলাদেশে এটা ঘটবে, আপনি ঠেকাইতে পারবেন না। তবে আবারও বলি, এই মৌলবাদকে সরকার, বর্তমান মুসলেকা সরকার এবং জামাত আজকারা দিচ্ছে দেশি বিদেশি পৃষ্ঠপোষকতার মাধ্যমে। দিচ্ছে কেন? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে ৭১-এর মতো, আর সাম্রাজ্যবাদীর পক্ষে কাজ করবে। এই মৌলবাদ আপনি থামাতে পারবেন না, রুখতে পারবেন না, যতক্ষণ না মৌলবাদ বিরোধী, এই জঙ্গিবাদ বিরোধী কোন সরকার ক্ষমতায় আসে। এছাড়া আপনি তাকে ঠেকাইতে পারবেন। জি, আপনি আর কোনো পথ দেখছেন না? না, আমি কোনো পথ দেখতেছি না। এই মুহূর্তে একটা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, এই মুহূর্তে একটা প্রগ্রেসিভ সরকার যদি ক্ষমতায় আসে, তবেই কেবল এদের রুখে দেওয়া সম্ভব। এছাড়া কোনোভাবে আপনি পারবেন না, কারণ এরা তো একই মতের অনুসারী। আপনি কিভাবে পারবেন? কি করে সম্ভব?